নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ দত্ত নামটা বিস্তৃত হতে পারবে না বাঙালি কোনো দিন, যতদিন প্রতিবাদী বাঙালির সত্তা বেঁচে থাকবে। সেই পঙ্কজ দত্তকে আমরা হারিয়েছি, আপনারা জানেন। সেই পঙ্কজ দত্তকে বটতলা থানা টানা 6 ঘন্টা বসিয়ে রেখে বিনা চায়ে বিনা জলে হ্যারাস করেছে। প্রথম 3 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ নয়, পরের 3 ঘন্টা বাপের নাম কি, এসআই পা দোলাতে দোলাতে ওসিরা এই প্রশ্নগুলো করেছেন। দুজন আইনজীবী ছিলেন, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহ রায়। এরা কারা? এদের ছবি তুলে রাখ। এই ট্রিটমেন্ট দিয়ে মানুষটিকে, যে মানুষটি যখন বটতলা থানায় বেরোচ্ছে, তখন ওই বটতলা থানার কিছু অফিসার তারা নির্দিষ্ট ওই এলাকার কিছু নাগরিককে ডেকে নিয়ে এসে তাদের দিয়ে এই পঙ্কজ দত্তকে জুতোর মালা পরাতে গিয়েছিলেন। তার উৎসব অবশ্য অনেক আগে। পঙ্কজবাবু ঘণ্টাখানেক সঙ্গে সুমন এবিপি আনন্দ সেটে একবার নয় বারবার শাসকের সমালোচনা করেছেন, যুক্তি দিয়ে বুঝিয়েছেন, বলেছেন আমার প্রাণও যদি চলে যায় আমি প্রতিবাদের এই পরিচয় থেকে নিজেকে বার করব না। এবং ঠিক তাই হলো। প্রতিবাদটা করতে গিয়ে শেষ পর্যন্ত রোষে পড়লেন। ডিরোজিও হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেখানে একটি আরজিকর বিষয় নিয়ে সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একটা সিকিউর জোনের সঙ্গে একটা ইনসিকিউর জোনের তুলনা করেছিলেন। এটাই তার অপরাধ। এবং তারপর ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত কলকাতার টিভির মালিক, তার সঞ্চালিকা, ফোঁড়ে সঞ্চালিকা এবং ফোঁড়ে পলিটিক্যাল অ্যানালিস্টকে দিয়ে শেষ পর্যন্ত উত্থাপন করা হয় এক্ষুনি এফআইআর করা উচিত, এক্ষুনি পঙ্কজবাবুর বিরুদ্ধে এফআইআর করা উচিত। সেই ফোঁড়ে সঞ্চালিকার ফোঁড়ে অ্যানালিস্ট শেষ পর্যন্ত ভাইপোকে তুষ্ট করার জন্য পুরো ব্যাপারটাকে, মোশনটাকে মুভ করেন এবং তারপরই তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সেই এফআইআর ভিত্তিতে বটতলা থানা দে দৌড় পঙ্কজবাবুর বাড়িতে দৌড় এবং গিয়ে প্রাক্তন আইজির বাড়িতে বলেন কালকেই আপনাকে যেতে হবে, দুপুর 12টায় জিজ্ঞাসাবাদ। পরের দিন তার স্ত্রীর চিকিৎসা ছিল, অপারেশন ছিল, বলছেন কালকে যাব না, এর পরের দিন যাব। তার পরের দিন দুপুর 12টায় গিয়ে পৌঁছেছিলেন দুজন আইনজীবী নিয়ে। তারপর 12টা থেকে 3টে ঠায় দাঁড় করিয়ে রাখা বা বসিয়ে রাখা হয়েছিল। 3টের সময় জিজ্ঞাসাবাদ, আপনার বাপের নাম কি, এই বলে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চূড়ান্ত অপমানিত, সারা জীবন মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে কাজ করার মানুষটা শেষ পর্যন্ত ভেঙে পড়েছিলেন এবং তারপর গিয়েছেন বেনারসে একটি সেমিনারে বক্তব্য রাখতে। সেখানে সেরিব্রাল অ্যাটাক এবং প্র্যাকটিক্যালি 5 সপ্তাহ জমে মানুষের টানাটানি, ব্রেন অপারেশন, রক্ত দেওয়া, অনেক কিছু করেও তার পরিবার শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত বেনারসের মণিকর্ণিকা ঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। আমরা কলকাতায় বসে সেই দৃশ্য দেখি বিভিন্ন টিভি চ্যানেলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা নিয়ে কোনো প্রতিবাদ হবে না, আপনি আমি কেউ প্রতিবাদ করব না, প্রতিবাদী সত্তার বাঙালি যারা রয়েছেন তারা কেউ প্রতিবাদ করবেন না, নাকি টুকটুক করে আবার ফিল্ম ফেস্টিভ্যাল এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সৌরভ গাঙ্গুলির মতো ছবি তোলার সেশন দেখতে হবে বাঙালিকে? প্রশ্নটা থাকছে, একটু ভেবে দেখবেন। যে বাঙালির প্রতিবাদ করাটাই ছিল বাঙালির একমাত্র পরিচয়, সেই বাঙালি এখন আপোষটা এমন একটা স্তরে করেছেন যখন পঙ্কজ দত্তকে নিয়েও আর আমাদের প্রতিবাদ আসে না মনে। সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার পঙ্কজ দত্ত নিয়ে একটি প্রতিবাদের একটি শব্দ উচ্চারণ করেন না। আরজিকর কাণ্ডে নিয়ে সিলেক্টিভ প্রতিবাদ হয়, সেটা আপনারা জানেন, আমি নতুন করে বলবো না, কিন্তু প্রতিবাদটা তো হওয়া দরকার। পঙ্কজ দত্তকে আমরা ভুলতে পারি না, পঙ্কজ দত্তকে ভুলবো না। যতদিন বাঙালি বেঁচে থাকবে পঙ্কজ দত্তকে ভোলা উচিত না। একটা রাষ্ট্র, একটা প্রশাসন, একটা নবান্ন, একটা কালীঘাট, একটা ভাইপো এবং একটি ফোঁড়ে সঞ্চালিকা এবং তার ফোঁড়ে পলিটিক্যাল অ্যানালিস্ট মিলে, সবাই মিলে খুন করলেন। বটতলা থানার ওসিকে দিয়ে খুনটা করানো হলো। মনোজ ভার্মারা খুন করলেন, এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, এর বিরুদ্ধে আদালতে মামলা হওয়া উচিত। কেউ করবেন কিনা জানি না, কিন্তু হওয়া তো উচিত। প্রতিবাদটা সোচ্চারে হওয়া উচিত ছিল, এখনও সেভাবে দেখছি না। শেষ পর্যন্ত শুভেন্দু পৌঁছলেন বটতলা থানায় 15 জন একে নিয়ে, সতীর্থ যারা 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 ছিলেন বিধানসভার বিধায়ক বিজেপি, তাদের নিয়ে পৌঁছলেন। সেখানে একটা সাইলেন্ট প্রোটেস্ট করলেন, মোমবাতি জ্বালালেন, প্রতিবাদ করলেন এবং প্রতিবাদটা রেজিস্টার শুধু করলেন না, বললেন যে সরকার পরিবর্তন হলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই বটতলা থানার ওসি এবং যে অফিসাররা এই অন্যায়টা করেছেন তাদের বিরুদ্ধে যা যা মোশন মুভ করা করব এবং তার ব্যবস্থাও আমরা নেব, কথা দিয়ে গেলাম আপনাদের সবার সামনে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন কেন এফআইআর নয়? বটতলা থানার ওসির এই অসভ্যতা অভব্যতা করার অধিকারটা কে দিয়েছেন? শান্তনু সিনহা বিশ্বাস, মনোজ ভার্মা, ভাইপো, পিসি, কে দিয়েছেন বলতে হবে।
এবং এই বটতলা থানার ওসির বিরুদ্ধে এক্ষুনি এফআইআরটা হওয়া উচিত। তাকে গরাদের ভেতরে ঢোকানো উচিত শুধু একজন ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। একজন প্রাক্তন আইজি পদমর্যাদার মানুষকে তিল তিল করে হত্যা করলেন এই বটতলা থানা। জেনে রাখুন, কে করবেন জানি না, আমার ইচ্ছা আছে বটতলা থানার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংসের দিকে যাওয়া। অপেক্ষা করুন, অন্তত তাঁদের বিরুদ্ধে আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া যায়। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছি এবং শেষ পর্যন্ত কতদূর পৌঁছানো যায় সেদিকে দেখব। কিন্তু আপাতত চলুন, ওই বটতলা থানার সামনে একটা প্রতিবাদ রেজিস্টার্ড হলো এবং সেই প্রতিবাদটা করলেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সতীর্থ বিধায়কদের দিয়ে, এবং পরিষ্কার বলে এলেন যেদিন সরকার পরিবর্তন হবে তার পরের দিনই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পঙ্কজ দত্তর মৃত্যুর হত্যার কিনারার কমিশন হবে এবং এই অফিসাররা যেখানে থাকুন তাদের ডেকে টেনে তুলে নিয়ে আসা হবে। সেটা তো গেল এর তরফ থেকে, বিরোধী দলনেতার তরফ থেকে। কিন্তু বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো সিপিএম কী করছে ব্যাপারে, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা কী করছেন? তাদের উচিত না এই নিয়ে প্রতিবাদ করায়? তাদের এই নিয়ে উচিত না আইনগতভাবে এটা নিয়ে মুভ করা? আমি জানি না তারা কি করবেন। তথাকথিত বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ কোথায় গেল? বুদ্ধিজীবীরা তারা কি করছেন? এখন সৌরভ গাঙ্গুলি হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ছবি তোলা। 6 মাসের মধ্যে শিল্প স্থাপন, 6000 লোক চাকরি পাবো বলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফটো সেশনে ব্যস্ত হয়ে গেছেন সৌরভ গাঙ্গুলি। ফলত তার যা রেজাল্ট তাই হচ্ছে। বাঙালি বিক্রি হতে তিল তিল করে শুরু হয়ে গেছে। কিন্তু তারও মধ্যে তো প্রতিবাদটা চলছে, প্রতিবাদটা করা দরকার। শুভেন্দু সেটাই করলেন। আজকের এই প্রতিবেদন শেষ করব শুভেন্দুর সেই ভিডিওটা দেখিয়ে, যেখানে বটতলা থানার সামনে তিনি পৌঁছেছেন, কি বললেন এবং কি অ্যাসুরেন্স দিয়ে গেলেন বাংলার মানুষকে, পঙ্কজবাবুর পরিবারকে। আজকের এই প্রতিবেদনে শুনুন। আপনারা জানেন রাজ্যের একজন প্রতিবাদী কণ্ঠস্বর প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে মমতা ব্যানার্জির নির্দেশে এই বটতলা থানা কলকাতা পুলিশের কলঙ্ক 3 বার ডেকেছিলেন। উনি একদিন এসেছিলেন। উনাকে 8 ঘন্টা ধরে 1 কাপ চা 1 গ্লাস জল না দিয়ে এইখানে গ্রিল করেছিল, এখানে অত্যাচার করেছিল ভারতীয় জনতা পার্টির বিধায়করা। আমরা আজকে যেহেতু বিধানসভা অ্যাডজন হয়ে গেছে 3 দিনের জন্য, আমরা যে কজন ছিলাম আমরা পঙ্কজ দত্তকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে নীরবে মোমবাতি প্রজ্বলিত করতে এখানে সমবেত হয়েছি। আমাদের এই কর্মসূচি আমরা 10 মিনিট ধরে নীরবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। পঙ্কজ দত্তকে এই বটতলা থানায় নিদারুণ মানসিক কষ্ট দিয়েছেন। পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ এবং বটতলা থানা। আমরা এই প্রতিবাদী কণ্ঠস্বর সৎ পুলিশ অফিসার, অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিদেহী আত্মাকে প্রণাম করে তার কাছে মমতা পুলিশের, বটতলা পুলিশ, কলকাতা পুলিশের আচরণের ধিক্কার, ঘৃণা জানিয়ে আমরা আমাদের নীরব প্রতিবাদ এবং স্মরণ কর্মসূচি শুরু করলাম। লাইন করো তো, সবাই লাইনে দাঁড়াও। পঙ্কজ দত্ত লহ প্রণাম, মমতা পুলিশ ধিক্কার, বটতলা পুলিশ ধিক্কার, কলকাতা পুলিশ ধিক্কার। প্রতিবাদী কণ্ঠস্বর পঙ্কজ দত্ত অমর রহে। আমাদের শান্তিপূর্ণ এবং সংক্ষিপ্ত কর্মসূচি বিজেপি বিধায়কদের পক্ষ থেকে আমরা শেষ করছি। আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটাই আশ্বাস দিতে চাই, সরকার পরিবর্তন আপনারা করবেন। যেদিন সরকার পরিবর্তন হবে
ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে বটতলা থানার যে অফিসাররা পঙ্কজ দত্তকে ডেকেছিলেন, 10 ঘন্টা ধরে মানসিক শারীরিক অত্যাচার করেছেন, এক গ্লাস জল খেতে দেননি, এইরকম একটা সৎ রিটায়ার্ড আইপিএসকে আমরা কমিশন বসাবো এবং এরা রিটায়ার করলেও এরা যাতে জেলে যায়, মমতার আজ্ঞাবহরা, তার ব্যবস্থা করব। আপনাদেরকে সাক্ষী রেখে, আমরা এই অগ্নিকে সাক্ষী রেখে বলে গেলাম, প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আচমকা বটতলা থানায় আচমকার কিছু নেই, আচমকার কিছু নেই, এটা আমাদের কর্তব্য। এই প্রতিবাদী কণ্ঠস্বরদের, এই মমতা পুলিশের সীমাহীন অত্যাচার, এর বিরোধিতা বিজেপি করে। আমাদের মেরুদণ্ড সোজা আছে, আমাদের মেরুদণ্ডটা খুলে কোথাও রাখা নেই। তা আমরা করে গেলাম এবং কথা দিলাম বাংলার মানুষকে, যেদিন সরকার পরিবর্তন করবেন প্রথম ক্যাবিনেটে আমরা যারা করেছিল বটতলার কমিশন বসাবো। এরা যেখানে থাকুক, পাতালে থাকলেও খুঁজে বের করে তুলে এনে এদের যা করার করব। অগ্নিকে সাক্ষী রেখে বলে গেলাম, অগ্নিকে সাক্ষী রেখে।